ফুটবল বিশ্বে অনেক ডিফেন্ডার এসেছেন, কিন্তু আমরা আজকে জানব এমন কয়েকজন ডিফেন্ডারের নাম যাদেরকে সর্বকালের সেরা বলা হয়ে থাকে। আসুন দেখি কে কে আছেন এই তালিকায়। কাফু। ইতিহাসের সেরা ডিফেন্ডারের নামের তালিকা আসলেই সর্বপ্রথম চলে আসবে ব্রাজিলিয়ান সুপারস্টার কাফুর নাম। তিনি ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ডিফেন্ডারের খ্যাতি অর্জন করেছেন। শুধু তাই নয়, তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার বললেও খুব একটা ভুল হবে না। এরপরেই বলা যায় পাওলো সিজার মালদিনির কথা, যার নাম বলার পর আর আলাদা করে কিছু বলতে হয় না। এই নামই তার পরিচয়। ইতালি সেরা ডিফেন্ডার তিনি, তর্ক সাপেক্ষে বিশ্বেরও সেরা। জন্মগ্রহণ করেন 1968 সালের 26 জুন। তিনি মাঠের রক্ষণ ভাগে খেললে বিপক্ষ টিমের কোনো স্ট্রাইকার বল নিয়ে তাদের ডিবক্সে ঘেঁষতে পারত না। ডিফেন্সে ইতালি যে সুনাম কামিয়েছে তার একটা অবদান পাবেন এই লোক। তার ঝুলিতে রয়েছে একটি ইতালীয় ক্লাব শিরোপা, 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 3টি ক্লাব বিশ্বকাপ। হাভিয়ের মাস্টেরানো তার ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেতের হয়ে। 2003-04 মৌসুমে ক্লাবের হয়ে প্রথম লিগ শিরোপা জেতেন। তিনি আর্জেন্টিনার হয়ে 2004 গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণপদক জেতেন এবং 2004 কোপা আমেরিকায় রানার আপ হন। 2005 সালে তিনি ব্রাজিলীয় ক্লাব করিন্থিয়ান্সে যোগ দেন এবং প্রথম মৌসুমে ব্রাজিলীয় সিরি এ জেতেন। এরপর তিনি ইউরোপে চলে আসেন এবং প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামে যোগ দেন, কিন্তু সেখানে তিনি বেশি দিন থাকেননি। 2007 সালে তিনি ধারে যোগ দেন লিভারপুলে। সেখানে প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রানার আপ তিনি। ওই বছর কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার হয়ে রানার আপ হন তিনি। 2010 সালে তিনি স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগ দেন 2,04,00,000 বিনিময়ে। বার্সেলোনাতে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেন। প্রায় 8 বছর বার্সেলোনায় কাটানোর পর 2018 সালের জানুয়ারিতে তিনি চীনা ক্লাব হেবেই চীন ফরচুনে যোগ দেন। ফ্রাঞ্জ বেকেনবাওয়া। জার্মানির আইকনিক এই ফুটবলারের পশ্চিম জার্মানির হয়ে 1974 সালে অধিনায়ক হিসেবে এবং 1990 সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপা হাতে তোলেন। জার্মানির হয়ে তিনি সব মিলিয়ে খেলেছেন 103 ম্যাচ। এছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে 1970-এর দশকে হ্যাট্রিক ইউরোপিয়ান কাপও জিতেছেন বেকেনবাওয়ার। ক্যারিয়ার জুড়ে সাফল্যের মুকুটে দুর্দান্ত সব পালক যোগ করার পথে তিনি সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। কাইজার বা সম্রাট হিসেবে পরিচিত বেকেনবাওয়ার রক্ষণে দারুণ আধিপত্য বিস্তার করে খেলতে পারতেন। বলের দখল রাখা থেকে শুরু করে আধুনিক সুইপার বা লিবেরোর ভূমিকায়ও তিনি ছিলেন অনন্য। ফিলিপ লাম। জার্মানির ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডারদের খ্যাতি অর্জন করেছেন তিনি। 2014 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ডিফেন্ডার ফিলিপ লাম মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই ছিলেন সফল। কার্লোস পুয়োল। স্প্যানিশ ফুটবলার কার্লোস পুয়োলকেও বিশ্বের অন্যতম ডিফেন্ডার হিসেবে ধরা হয়। তার অসাধারণ একটি প্রতিভা ছিল, তিনি মাঠের ডান পাশ এবং বাম পাশ উভয় স্থানে খেলতে পারেন। তিনি অসাধারণ একজন সেন্ট্রাল ডিফেন্ডার, তবে অন্যান্য অবস্থানেও বিশেষ করে রাইট ব্যাকেও খেলে থাকেন। পুয়োল বহুদিন যাবৎ বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। 2006 সালে তার নেতৃত্বে বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে। একই বছরে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তিনি স্পেনের প্রতিনিধিত্ব করেন। এরপর ইউরো 2008 ও 2010 ফিফা বিশ্বকাপে স্পেনের হয়ে শিরোপা জেতেন। 1999 সাল থেকে তিনি বার্সেলোনার হয়ে 387 খেলায় মাঠে নেমেছেন। সার্জিও রামোস। আরেক স্প্যানিশ সুপারস্টার, বর্তমান সময়ে সেরা ডিফেন্ডারের খ্যাতি অর্জন করেছেন সার্জিও রামোস। তিনি স্পেন দেশের ও রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের অধিনায়কত্ব পালন করেন। রিয়াল মাদ্রিদ ভক্তরা তাকে ভালোবেসে এল ক্যাপাতিনো বা দ্য ক্যাপ্টেন বলে ডাকেন। তবে এই তালিকায় আরও অনেকের নাম যোগ করা যায়। আপনারা চাইলে আপনাদের সেরা ডিফেন্ডারদের নাম জানাতে পারেন।